বেঁচে যাওয়া আটার রুটির ২টা ডো দিয়ে আজকে আপনাদের সাথে ছোট ছোট স্পেশাল মোমো তৈরি করে দেখাবো। এটা হলো ছোট ছোট কিউট চিকেন মোমো। মাত্র ১০ মিনিট হাতে সময় থাকলে এরকম স্পেশালি মোমো তৈরি করে নিতে পারেন। আর এরকম কিউট কিউট মোমো দেখতেই সুন্দর আর খেতে তো অসাধারণ। তো চলুন বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব এরকম কিউট কিউট মোমো আমি কিভাবে তৈরি করে নিলাম মাত্র ১০ মিনিটে। সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য। আসসালামু আলাইকুম, আরো একটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলায় আমি আটার রুটি বানিয়েছিলাম, সেখান থেকে ২টা রুটির ডো বেঁচে গিয়েছিল। তো এভাবে করে আমি একটা বক্সে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো ভাবলাম এই ২টা রুটি দিয়েই আমি একটা অসাধারণ নাস্তা তৈরি করে দেই, যাতে বাচ্চারা খুশি খুশি হয়ে খায়। তো হঠাৎ করে মাথায় আসলো মোমো তৈরি করে দেই, কারণ আমার ছেলে অনেক দিন ধরে বলছিল মোমো তৈরি করার দেওয়ার জন্য। তো ২ পিস চিকেন ছিল, সেই ২ পিস চিকেনকে আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি। ভালো করে পাটায় বেটে আমি এখানে ২টা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজ কুচি করে একদম ছোট ছোট করে কুচি করে, এখানে ২টা কাঁচামরিচ কুচি বিচি ফেলে দিয়েছি। গোলমরিচ গুঁড়া আছে এখানে হাফ চা চামচ, আদা কুচি, রসুন কুচি আর লবণ। তা এগুলা দিয়ে আমি কিন্তু ঘরোয়া ভাবে মোমো তৈরি করবো। আর এইভাবে মোমো তৈরি করলে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগে। অলরেডি আমার চ্যানেলে আরেকটা মোমো রেসিপি দেওয়া আছে, চিকেন মোমো। তো আজকে আমি এরকম ছোট ছোট কিউট কিউট মোমো তৈরি করে দেবো, আশা করি আপনাদের ভালো লাগবে। তো একটা বাটিতে আমি নিয়ে নিয়েছি, এখন আমি এগুলাকে একটু মাখিয়ে নেব। তো এই সবগুলো উপকরণ একসাথে দিয়ে এখন আমি এর মধ্যে ১ চামচের মতো সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়ে আমি ভালো করে এখন মাখিয়ে নেব। সবগুলা ভালো করে মাখানো হয়ে গেলে বাদ বাকি উপকরণ আমি এখানে দিয়ে দেব। আজকে আমি এই মোমোগুলো কিন্তু আটা দিয়ে তৈরি করব, আর এই আটা দিয়ে কিন্তু মোমো খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার ট্রাই করে দেখবেন। তো এখন আমার এটা মাখানো হয়ে গেছে, এর মধ্যে ১ চামচ লেবুর রস দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গরম তেল। আমি তেলটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। তো এখন এটাকে মেখে নিলেই হয়ে গেল, তেলের সাথে মিক্স করে নিলে এটা আমার মাখানো হয়ে গেছে। এবার আমি মোমো তৈরি করার জন্য রুটি তৈরি করতে চলে যাব। তো আমি ডোটাকে ২ ভাগে ভাগ করে নিয়ে একটাকে আমি একদম পাতলা, যতটা সম্ভব পাতলা করে আমি রুটি বেলে নেব। যতটা সম্ভব পাতলা করবেন, কারণ মোমোর রুটিটা কিন্তু যত পাতলা হয় খেতে ততটা ভালো লাগে। চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে নেওয়ার, ততটাই পাতলা করে নিতে। তো আমি এখন একটা ছোট্ট গ্লাস দিয়ে কেটে নিচ্ছি, কারণ যেহেতু ছোট ছোট মিনি মোমো তৈরি করব, সেই কারণে আমি ছোট ছোট করে আমি এখানে অনেকগুলো রুটি তৈরি করে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোট বড় যেরকম খুশি করতে পারেন। তো আমি যেহেতু ছোট মোমো তৈরি করব, আমি ছোট ছোট রুটি তৈরি করে নিলাম। তো এবার আমি এটাকে বানাবো। তো আজকে কিন্তু আমার সাথে আমার মেয়েও বানাবে, তো অতটুক ভিডিও স্কিপ হয়ে গেছে যে কোনো কারণে। তো আজকে আমার যেহেতু মেয়ে বানাবে, তো ওরকম করে কিন্তু আমি ওকে সহজ একটা ভাজ দেখিয়ে দিয়েছি। মোমো অনেকে অনেকভাবে ভাজ করে, মোমো ভাজ করার অনেক ধরনের সিস্টেম আছে। তো আমি ওকে সহজটাই শেখাচ্ছি, যখন পারবে ভালোটাই পারবে। তা দেখুন করতে করতে আবার হাত থেকেও পড়ে যায়, কাজ করার সময় যে কত কি হয়। তো এভাবে করে কিন্তু আমি একটা সহজ ভাজ, আর যেহেতু এটা একদম পিচ্ছি মোমো, মানে ছোট ছোট কিউট কিউট মোমো, এর চেয়ে বেশি ডিজাইন করলে আসলে করতেও অসুবিধা হবে। তো এভাবে করে আমার মেয়েকে শিখিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, আমার মেয়েও অনেকগুলা তৈরি করেছে আমার সাথে সাথে। তো প্রথম আমি আপনাদের ২টা দেখিয়ে দিচ্ছি কিভাবে ভাজ করবেন। তো এভাবে এক সাইড থেকে কিন্তু একটু একটার উপর আরেকটা এনে দিলে একটু ডিজাইন হয়ে যাবে। তো বাকিগুলো আমার মেয়েকে নিয়ে করেছি, অতটুকু ভিডিও করেছিলাম কিন্তু ওটা স্কিপ হয়ে গেছে। তো এবার আমার সবগুলো মোমো কিন্তু তৈরি হয়ে গেছে। মাত্র ১০ মিনিট সময় থাকলেই কিন্তু এরকম করে মোমো বানিয়ে খেতে পারেন। তো এখন আমি এটাকে স্টিম করতে দিয়ে দেবো, মানে সেদ্ধ বা ভাপে বসিয়ে দেব। তো এই প্লেটটা দেখে কেউ কিছু মনে করবেন না, আসলে আমার যেই কড়াইটা আমি ভাপের জন্য বসাই, সেটার ভিতরে এই প্লেটটা সুন্দর করে বসে, ভাপ দেওয়ার জন্য সুবিধা হয়, সেই কারণে আমি এই প্লেটটাই ব্যবহার করি। তো আমি একসাথে সবগুলা দেব, আমি একেবারেই সবগুলা নামিয়ে নেব, কারণ মোমো ঠান্ডা হয়ে গেলে খেতে তো ভালো লাগে না। আর এটা লাস্টের ছিল, তাই এত বড় হয়েছে। তো আমি সবগুলা মোমো কিন্তু একটা কলা পাতা দিয়ে তার উপরেও দিয়ে দিচ্ছি, যাতে করে সবগুলো একসাথে নামিয়ে নিতে পারে, একসাথে খেতে পারে। তো এবার আমার সব দেওয়া হয়ে গেছে। এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এর ভিতরে কিন্তু আমি পানি দিয়ে দিয়েছি, পানি দিয়ে আগে থেকেই ফুটিয়ে নিয়েছি। এখন এর ভিতরে দেখুন কত সুন্দর করে বসে গেছে, তাই আমি এই প্লেটটাই ব্যবহার করি। তো আচ্ছা না, সংসারে কিছু কিছু জিনিস কিন্তু খুবই ভালো লাগে, নষ্ট হয়ে গেল সেই জিনিসগুলোর প্রতি অনেক মায়া থেকে যায়। তো ওরকম, তো আমি এটা ১০ মিনিটের জন্য ভাপে বসিয়ে দিয়ে এখন কিন্তু আমি এখানে একটা সস তৈরি করে নেব।
মোমোর ডিপিং সস তৈরি করার জন্য এখানে শুকনো মরিচের গুঁড়া নিয়েছি, চিলি ফ্লেক্স নিয়েছি, আদা কুচি নিয়েছি, রসুন কুচি, সাথে লবণ দিয়ে আমি একটু তেলের মধ্যে রসুন কুচি দিয়ে এটাকে গরম করে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন এটাকে নাড়িয়ে নিয়েছি। দেখুন একদম সবগুলা মশলা কিন্তু এর মধ্যেই হয়ে যাচ্ছে, কিরকম বলক আসছে। তো এক একজন এক একভাবে তৈরি করে, আমি এইভাবে তৈরি করি। এখন আমি সয়া সস দিয়ে দিচ্ছি 2 চা চামচ। 2 চা চামচ সয়া সস দিয়ে তো আমার মোমো কম, এখানে আমি সসটাও কম তৈরি করছি। আর এখানে দিয়ে দিচ্ছি লেবুর রস 1 চামচ। লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন। আর এখানে আমি 3 চামচের মতো দিয়ে দিচ্ছি পানি। তো এই সসটা এত মজা হয় মোমো দিয়ে খেতে, এত পরিমাণ মজা, মানে না খেলে বুঝতে পারবেন না এটা কি পরিমাণ মজা হয়। এই ডিপিং সসটা কিন্তু আমি অল্প পরিমাণের তৈরি করেছি। আমার মোমো যেই পরিমাণের ওই পরিমাণের আমি তৈরি করেছি। সবকিছু 1 চা চামচ করে দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নেবেন। তো কথা বলতে বলতে কিন্তু আমার মোমোটা রেডি হয়ে গেছে। মাত্র 10 মিনিটে তৈরি হয়ে গেল আমার স্পেশাল মিনি চিকেন মোমো। তো এই মিনি চিকেন মোমোগুলা কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। সত্যি বাচ্চাদের খুব আনন্দ দিতে পারেন অল্পতেই। তো আমার কাছে ভীষণ ভীষণ ভালো লেগেছে। বাচ্চাদের কি বলবো, আর বাচ্চারা তো মহা খুশি মোমোর কথা শুনে। তো এগুলা কিন্তু আমার হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো একটা প্লেটে পরিবেশন করে নিয়েছি। দেখুন কত সুন্দর কিউট কিউট দেখা যাচ্ছে। এগুলো একেবারেই কিন্তু মুখে 4-5টা দেওয়া যাবে, এতটা ছোট ছোট হয়েছে আর এতটা কিউট। আর খেতে কি বলবো, এটা তো অসাধারণ ছিল। আপনারা কিন্তু এভাবে ট্রাই করতে পারেন, এরকম ছোট মোমো ট্রাই করতে পারেন। তা কেউ চাইলে এই সসটা কিন্তু মোমোর উপরেও দিয়ে দিতে পারেন। তো আমি এটা আলাদাই রেখেছি, যেহেতু বাচ্চারা খাবে, তাদের ইচ্ছা মতো খাবে। তো আজকের আমার এই স্পেশাল মিনি মোমো তৈরি হয়ে গেছে আটা দিয়ে। অল্প একটু সময়ে মাত্র 10 মিনিটের ভিতরে এই মোমো তৈরি হয়ে গেছে। আপনারা কিন্তু এরকম করে বাসায় ট্রাই করতে পারেন। তো আজকের এই মোমো রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর আপনার আত্মীয় স্বজনের সাথেও কিন্তু চাইলে শেয়ার করতে পারেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।